যে মানুষটাকে ভালোবাসি, যে মানুষটাকে এত পছন্দ করি, কিসের ভয়? হারানোর ভয়। কিন্তু লাভ কি হলো দেখো, শেষমেশ তুমি হারিয়ে গেলে। এখন প্রশ্ন হচ্ছে সামনে আরো কি কি হতে পারে। তুমি দাঁড়াও তো। হ্যাঁ তুমি বলো। এই যে ছেলেটা হাত তুলেছে, হ্যাঁ তুমি বলো। আমি হ্যাঁ। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি যে আমাকে প্রশ্নটা করেছেন সেটা আমি এপ্রিশিয়েট করছি। এখন আপনি যে আমাকে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার উত্তর হচ্ছে আমি জানি না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম। আপনি একজন শিক্ষিকা, সকল শিক্ষার্থীদের মোহে একটা প্রশ্ন ছুড়ে মারছেন। আমিও একজন শিক্ষার্থী, আপনার মোহে একটা প্রশ্ন ছুড়ে মারতেছেন। ম্যাডাম, এই যে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই পরিবর্তনটা ঘটবে, এটা কেটা ঘটাইবে? এটা হইতেছে প্রশ্ন। উত্তরটা হইতেছে ম্যাডাম যে এটা কি আসলে একজন মানুষ ঘটাইবে নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তি ঘটাইবে, যেমন এআই। কিন্তু আপনার ছবি আমার ছবি এক করে ফেলা যাবে ম্যাডাম। আপনার চেহারা আমার মতো করা যাবে, আমার চেহারা আপনার মতো করা যাবে, এমনকি ভিডিও বানানো যাবে না। ওর থেকে কিছু শেখো। ওর উত্তরটাও কিন্তু সঠিক হয়নি, কিন্তু ছেলেটা চেষ্টা করেছে। তুমি যদি ক্লাসের পরিবেশ নষ্ট না করে উত্তরটা দেওয়ার চেষ্টা করতে তাহলে ভালো হতো। তোমার উত্তরটা সঠিক হয়নি, কিন্তু তুমি পয়েন্টে আসবে। তুমি যদি এই সাবজেক্টের উপর একটু রিসার্চ করো তাহলে তুমি সঠিক উত্তরটা দিতে পারবে। বুঝতে পেরেছি। মাই নেম ওয়াজ এমসি জুনিয়র, আদার নেম ওয়াজ এমসি সিনিয়র। আচ্ছা, তাহলে তোমার মায়ের নাম কি? ওকে, আশা কিল ম্যাডাম। এমসি সিনিয়র মিরুল্লাহ চৌধুরী সিনিয়র, মি মতিন চৌধুরী সিনিয়র জুনিয়র, মাদার বিউটি চৌধুরী। ডিজিটাল গ্রুপ এভরিথিং ইজ এআই, শর্ট ফর্ম নেম টেলিং ইউ। আর কখনো বলবে না। ইয়েস ম্যাডাম। ম্যাডাম, হোয়াট ওয়াজ ইউর নেম? রুবাবা। নো, রুবাবা। নো ম্যাডাম, লেটস ড্রিঙ্ক। গো। ওই মেয়েটার কাছে যাও। কি হবে এটা প্রপোজ করো। হ্যালো, হোয়াট ইজ আপ? ইউ ওয়াজ বিউটিফুল, আই ওয়াজ হ্যান্ডসাম, আই লাভ। মিনময়কে অনেক বেশি পছন্দ করো? হু আর ইউ? আমি তোমার ক্লাসমেট লিয়া। আর ইউ? নাইস টু মিট ইউ বাডি। টেক ইট। তুমি কিন্তু ভুলে আমাকে প্রপোজ করতে যাও না। একবার থাপ্পড় খাইছো, আমার কাছে ঘুষি খাবা। তুমি স্পেশাল দিয়ে অনেক ডিস্টার্ব করতেছে কিন্তু। সরি ম্যাম, দাও। এত না সিরবত্র একদম এতে একা থেকে না খা ওরে যে এমনি রেখা দিতে সস কিছু শুনে যায়। আরে তোর তোরা তুমি চিন্তা করে চল। হাই বল। হ্যাঁ দেখছিস এই বন্ধুটারে খুঁজিস কেন? কি তোর বন্ধু নাকি? হ্যাঁ আমার বন্ধু, তো কোনো সমস্যা? আমি আপনারা আমার প্যান্ট দিতেছি, আপনি এটা করে যান। আপনি পড়বেন না? আমি সুইপার মানুষ, এই সমাজে আমার কোনো ইজ্জত নেই। আমি প্যান্ট পরলেও আমার কোনো ইজ্জত নেই, আমি ল্যাংটা থাকলেও আমার কোনো ইজ্জত নেই। আপনি আমার ছাত্র, আপনার এই সমাজে ইজ্জত আছে, আপনি এই প্যান্ট করে যান। তো আনকমন মানুষ, দ্য গ্রেটেস্ট বলার অন দি আর্থ। তাই না? আরেকবার রোজার টাচ করলে আপনার সাথে আপনাদের বেয়াদব কথা কারে? আপনার আগে আমার গালটা ফালানো। আমি তো ভয় পাইছি বাবা, অনেক ভয় পাইছি। এই তুই ভয় পাইছিস? সরি। আমার বাড়ি বারো মানে লিয়া, মতিনকে দেখলাম মেয়েদের বাপ যাই দেখ, হাররা যদি দেখে ঝামেলা হয়ে যাবে কিন্তু। মুগো দিকে এটা মানুষ ঘুমন, আর এই জায়গায় মোরা করি কেলাস কম। এটা কি বল্লা করার সময় আয় নাকি ঘুমানোর সময়? ইয়ে তো মাথা লেগে গেছে কেমনে? আসলে হ্যাঁ ভাই, বিশ্বাস করে কইরা দিতে। হও কি মতিন, হাই মতিন। মতিন, হাই মতিন। তোর বাবা হচ্ছে কেমন? ইয়ার মতিন নাকি গার্লস ওয়াশরুমে গিয়ে নোংরা কাজ, স্যার আমি মুখ দিয়ে বলতে পারছি না। এই শিক্ষা গ্রহণ করতে ইউনিভার্সিটিতে আমি আজকে শুধু আমার প্রতিষ্ঠান থেকেই না, আমি এমন ব্যবস্থা করবো যে তোমরা কোনো জায়গায় যেন ভর্তি হতে না পারো। দিন মজুরা ভাড়া দিয়ে দিচ্ছি করতেছে, ভাড়া তো দিতেছে না। এটা কিন্তু খুব বাজে ব্যাপার। আঙ্কেল ভাড়া যে দিব কেমনে দিব বলেন? ব্যবসা বাণিজ্যের অবস্থা দেখছেন? আজকে না হোক কালকে আমাকে ভাড়া দিবই আপনাকে, এমন করতেছেন। আমরা রুটস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে, আপনি নিশ্চয়ই জানেন যে রুটস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি হচ্ছে বাংলাদেশের যতগুলো লিডিং গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে। আমরা আমাদের কোম্পানি ছাড়াও প্রতি বছর আমরা দেশের বিভিন্ন স্থান থেকে সিরিয়াসলি? জি অবশ্যই সিরিয়াসলি। মতিন, হ্যাঁ মতিন, আপনি
তুমি আমাকে চিনতে পারতেছো না? চেনা চেনা লাগতেছে বাট এক্স্যাক্টলি একটা বিষয় দেখি, আমি লিয়া, তোমার ক্লাসের একসাথে ফেল হলাম না? ইয়া ও ফালতোপের জেনে যাচ্ছে না পুরো চেঞ্জ তোমার চুলে কি কি ছিল কাপড় চোপড় পুরো বদলে গেছো ওয়াও বলো তো, লোক পুরাই ডিফারেন্ট। কথাবার্তাও পাল্টে গেছে। কোথায় যাচ্ছে ইন্টারভিউতে? বুঝলো তাই তাই? আমি তো ইন্টারভিউ 50% ওনার, ওখানে যাচ্ছিলাম এগ্রিমেন্টের জন্য। ম্যাম আসলে আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে আপনার মনে অনেক কষ্ট। আপনার লাভ লোকসানটা এটা আমরা দেখি। আপনি শুধু প্রজেক্ট করবেন আপনার আইডিয়া। আর আপনাদের ওই বস, ওনার সাথে মিটিং করতে হবে না? না ম্যাম, এই প্রজেক্টের প্রজেক্ট ইনচার্জ ইচ্ছা। হ্যালো স্যার, এক্সকিউজ মি। কিছু মনে না করলে আমার গরিব থেকে একটু ঘুরে যান, কিছু কিনতে হবে না, তুমি বসে গেলেই হবে। চমৎকার অবশ্য এত সুন্দর হয় আগে যাবো বুঝলো প্রত্যেকদিন যা করি ফার্স্টে যাবো খবর নেবো কোথায় কোথায় চাকরি অপরচুনিটি আছে দেন ওইসব কোম্পানির মতো করে সিভি বানিয়ে তোকে ড্রপ করবো দেন যাবো ইন্টারভিউ দিতে কিন্তু ময়নাগুলো একটা অহরবো। হুম। আমার একটা সহকারী দিলে ভালো হতো। তুমি তো আবার জব না হয় জয়েন করবা, টাকা দিয়ে বলবো। আমাকে তুমি যদি আমাকে এখন বলো এখানে সিকিউরিটি গার্ডের কাজ করতে হবে, তোমার এখানে ক্লিনারের কাজ করতে হবে, আমি দেখি বিকজ আই নিড আ জব এন্ড আই নিড মানি স্যার সরি যদি কিছু মনে না করেন, কী ধরনের ইনভেস্টমেন্ট প্রপোজ করছেন স্যার? সব বলবো আমরা অ্যাপ্রিসিয়েট করি আপনাদের আইডিয়া। আমরা হচ্ছে আপনাদের সাথে একটা পার্টনারশিপ। প্রথম যে অর্ডারটা আমরা করবো সেটা টোটালি আপনাদেরকে সেলফ ফান্ডিংয়ে করতে হবে। কত ইউনিট প্রোডাক্ট হতে পারে? মানে 5000 ইউনিট? 2.5 লাখ ইউনিট। 2.5 লাখ ইউনিট মানে তো প্রায় 4-5 কোটি টাকার ইনভেস্টমেন্ট এর জন্য যা যা মর্গেজ দেওয়া লাগে আমরা তা দিতে প্রস্তুত আছি। আমি অলরেডি পেপারসগুলো রেডি করে নিচ্ছি। আমি সব কিছু প্রসেস করে দিচ্ছি ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে থ্যাংক ইউ। অনেক বেশি কষ্ট করতো। আমাদের জীবনটা স্রোতের মতো গতিমান, চলতেই থাকে চলতেই থাকে, শেষ হয় না। কোনো এক সময় তোমার সবচেয়ে অপছন্দের জিনিস আর এক সময় এসে সবচেয়ে পছন্দের হয়ে উঠে। ভাবতে থাকো ভাবতে থাকো। আপনাদের সাথে আমাদের চুক্তি হয়েছে, আপনি আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করেছেন, আমরা প্রোডাক্ট রেডি করে আপনাদেরকে দিচ্ছি। আপনারা যা যা রিকোয়ারমেন্ট দিয়েছেন সবগুলো আমরা ফুলফিল করছি। আপনারা প্রোডাক্ট বুঝে পেয়েছেন, এখন আমাদেরকে পেমেন্ট দিয়ে দিবেন। দেখেন একটু বোঝার চেষ্টা করুন, এই পুরো অর্ডারটা কমপ্লিট করা হয়েছে ব্যাংক লোনের। আপনারা একটা কাজ করেন, আপনার প্রোডাক্টগুলো লোকাল মার্কেটে সেল করে দেন। আরে কি আমার বাড়ির মনে এই আপনি কিন্তু ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন। আপনার বসকে ডাকবেন, আপনার বসের সাথে কথা বলবেন। সমস্যা মানে আমি আপনাদেরকে আগেই বলছি না যে আমার ব্যবসা আমি আমার মতো করে করে কোনো পার্টনারশিপে যাবো না। আপনার বসের সাথে আমি কথা বলবো। মতিন এক্সকিউজ মি আপনি আপনার ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেতে আসেন আর আমি আপনার সেই ফ্রেন্ডটাও না যে আপনি আমাকে নাম করে রেখেছেন। আপনি যখন আমাদের সাথে এগ্রিমেন্ট সাইন করেছিলেন সেখানে স্পষ্টভাবে লেখা ছিল কোনো কারণে যদি আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি আমাদের ঠিক না মনে হয় আমরা সেটা টার্মিনেট করব। আপনি কি সাইন করার আগে সেটা চেক করেননি? স্যার আমরা কিন্তু প্রোডাক্টটা গুড কোয়ালিটি এনশিওর করছি স্যার। মানে আমার মনে হচ্ছে স্যার ইস্যুটা প্রোডাক্টের কোয়ালিটির না, ইস্যুটা কোনো পার্সোনাল অ্যাঙ্গেল থেকে নেওয়া। স্যার এইভাবে নেবেন না, আমার স্যার কথা বসে দেবো। আপাতত ওয়ার্সি লাইফে অনেক কিছুই করেছি, আমরা মেনে নিচ্ছি আমরা যেটা করেছি সেটা ঠিক হয়নি অ্যান্ড উই আর সরি ফর দ্যাট। আপনি যদি আমাদের পেমেন্টটা ক্লিয়ারলি না করেন তাহলে আমরা কিন্তু লিগ্যাল অ্যাকশনে যাব। তারপর কি করবি তুই? আমি যদি চাই এখানে দাঁড়িয়ে শুধু প্রজেক্ট নিয়ে ছোট্ট গোষ্ঠী টার্মিনেট করে দেবে। 5 বছর আগে তুমি আর আমি দুজন ইউনিভার্সিটি এক্সপেল হওয়ার পিছনের কারণটা ছিলাম আমি। আমার ব্যক্তিগত সমস্যা দূর করার জন্য তুমি তোমার ক্যারিয়ারটা নষ্ট করে দিলে। আচ্ছা বুঝলাম যে কিছু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মিথ্যা বলতে হয়েছে। তা আমাকে মিথ্যা কেন কেন মিথ্যা বলার কারণে ভয়, কিসের ভয়? হারানোর ভয়। কিন্তু লাভ কি হলো দেখো, শেষমেশ তুমি হারিয়েই গেলে। যে মানুষটাকে ভালোবাসি, যে মানুষটাকে এত পছন্দ করি, যে মানুষটাকে প্রেম না হোক, বিয়ে না হোক, আমি তোমার ফ্রেন্ড হয়ে সারা জীবন তোমার পাশে থেকে যেতে চাই। তুমি প্লিজ এবারে হারিয়ে যাও না। এই এমসিডি নিয়ার কালকে সকাল 7টায় শার্ট ফ্লাওয়ার সাথে